আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শ্যামাপ্রসাদ স্কুল প্রাঙ্গণের আজকের এই সাভার আশুলিয়ার গণমানুষের নেতা সদস্য আমাদের সকলের পরিচিত বাবু ভাই উপস্থিত আছেন। কৃষক দলের কিছু ব্যক্তি আছেন এবং স্টুডেন্ট আছেন। তাদের মধ্যে আজকে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ করেন এবং ওনার পরিবারে যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি এবং তিনি একজন পেশাদার কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত কেন্দ্রে ঘোষিত কর্মসূচি আজকে এই শ্যামাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি সম্মানিত সভাপতি ঢাকা জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক হাজি মোহাম্মদ জুয়েল মোল্লা। এলাকা থাকতে পারি নাই, বিএনপি নেতা কর্মীরা কাজ করতে পারি নাই, নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমরা নির্বাচনে দাঁড়ায় পালিয়ে নির্বাচন করেছি। এইবারে নির্বাচন একটু ভিন্ন। আমি সকলের সহযোগিতা চাই যাতে সকলে উসিলায় আমাদের দল ক্ষমতায় আসে এবং যেসব অন্যায় অত্যাচার হয়েছে এগুলো বিচার জন্য আবার নতুনভাবে অনেকের নামে মামলা হয়নি, যারা মনে করছে যে আমরা বেঁচে গেছি, খুঁজে খুঁজে তাদের নামে আবার মামলা হবে, এতে কোনো সন্দেহ নেই। আর শেষ যে কথাটা বলি, যে জুলাই মাস, এই মাসে 36 দিনের আন্দোলনে শেখ হাসিনা পতন হয়েছে। কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিদিনই কোথাও না কোথায় ঢাকাতে, ঢাকার বাইরে অনুষ্ঠান হচ্ছে বিএনপির নামে। আমরা সাভার আশুলিয়াতে 4-5টা অনুষ্ঠান করব। অতএব সেই সব অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে, আপনারা থাকবেন। আমরাও এই সাভারে 70-80 জন মারা গেছে, তাদের স্থিতি রক্ষার্থে তাদের প্রতি কৃতজ্ঞতা, সহানুভূতি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের পরিবারের জন্য আমরা দোয়া করব। অতএব আমরাও আমাদের মতো করে সাভার আশুলিয়াতে এই কর্মসূচি পালন করব। সবাইকে ছবিতে কি করবেন? একটু ফুল ছবি শহর নেই। বড় হয় তুই দাঁড়া বাবু